দেখে নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওর টপিক কি হতে চলেছে। তো বেশি কথা না বলে চলো বাসের ফেসিলিটি কি কি আছে প্রথমে সেটা দেখিয়ে নিই। আমরা এখন আছি ধর্মতলায় 25 নম্বর কাউন্টার, লোকনাথ বাস সার্ভিস। এখান থেকে ওঠার সময় সিঁড়িতে সুন্দর লাইট লাগানো আছে এবং এই হচ্ছে ড্রাইভার সাহেব বা পাইলট কেবিন। এখানেও এসি ভেন্ট আছে, যেখান থেকে এসি আসে এবং এখানে পুরো কন্ট্রোল আছে এবং সামনে সিসিটিভি আছে ড্রাইভার সাহেবের ঠিক কাছে, আর পুরো ক্যামেরা কন্ট্রোল আছে। এখানে সোনি সাউন্ড সিস্টেমও আছে, যেমনটা আমরা জানলাম। এই যে ক্যামেরা এখানে অনলাইন আছে এবং সাউন্ড সিস্টেম আছে, দারুণ। এই হচ্ছে কেবিন। আপনাদের ভিতরের ইন্টেরিয়রটা একটু দেখিয়ে দিই। এখানে একটা ব্লু কালার লাইট চলছে, ভিতরের অ্যাম্বিয়েন্সটা অসাধারণ, আর সিটগুলো বেশ দারুণ। এখানে ব্যাক রেস্টটাও যেমন তেমন বসার জায়গা। এখানে আর্মরেস্ট আছে, এই ধারে একটা, ওই ধারে একটা এবং শেষে একটা। এখানে চার্জ দেওয়ার জন্য চার্জিং পোর্ট আছে। আর এই উপরে এখানে আছে রিডিং ল্যাম্প, এখানে আছে এসি ভেন্ট এবং এখানে সমস্ত কন্ট্রোল করার জন্য সুইচগুলো আছে। বাসের শেষ পর্যন্ত আমি একবার যাই। দারুণ, অসাধারণ। উপরে স্পেস আছে যথেষ্ট লাগেজ রাখার জন্য এবং এই উপরটা টপটা উডেন ফিনিশ করা আছে, বেশ সুন্দর। এই জায়গাটাতে এমার্জেন্সি এক্সিট আছে ঠিক মধ্যিখানে এবং তার সামনে এই জায়গাটায় এসি ভেন্ট আছে, আর এই সামনে একটা বড় এলসিডি আছে। সিটে বসার পর নি রুমটা একটু দেখাই। হাঁটু থেকে এই যে গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু যথেষ্ট বড় এবং এই চেয়ারগুলোকে যদি কাত করাও হয় তাও কিন্তু এখানে বেশ এতটা গ্যাপ আছে, যথেষ্ট গ্যাপ। এখানে একটা ফুট রেস্ট আছে এবং এখানে ম্যাগাজিন হোল্ডার আছে, এখানে বোতল হোল্ডার এবং তার উপরে একটা হ্যান্ডেল আছে। আর এখানে সুইচ আছে, এই সুইচটা চাপলে নিচে পিছনে সরানো যায়। সিটটা পিছনে এতটা পরিমাণ কাত করা যায়, বেশ যথেষ্ট। এই যে এই সিটটা কাত করা নেই এবং এখান থেকে এই সিটটা আমি আমার সিটটাকে কাত করেছি। দারুণ একটা কমফোর্টেবল আপনি জার্নি করতে পারবেন। আশা করা যাচ্ছে আজকের জার্নিটা দারুণ মারাত্মক সুন্দর হতে চলেছে। তো আগামীতে আরও আপডেট দিতে থাকবো আমাদের জার্নি কেমন হচ্ছে, তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। এখানে লাগেজ রাখার জন্য এরকম ট্যাগ ইউজ করা হবে, একটা আপনার লাগেজে লাগা থাকবে এবং একটা আপনাকে দেওয়া হবে। তো সেই ট্যাগটা আবার দেখালে আপনি আপনার লাগেজটা ফেরত পেয়ে যাবেন। এই যে লাগেজ রুম, এখানে লাগেজ স্টোর করা হয়। হোম বলে যেটা আছে, এটা কি নিউ দিনের কাছাকাছি পড়বে বলতে পারছি না, হোটেল আমাদের মতো জানা নেই। আর এখন আপনাদেরকে দেখাচ্ছি বাসের ফ্রন্ট প্রোফাইল। এই হচ্ছে বাসের ফ্রন্ট প্রোফাইল, এই হচ্ছে ব্যাক প্রোফাইল। উপরে ক্যামেরা লাগানো এবং তারপরে মা তারা ট্রাভেলের লোগো দেওয়া এবং লোকনাথ অনলাইন বুকিং করার জন্য www.loknathbus.in এর ওয়েবসাইট দেওয়া আছে, লোকনাথ ব্র্যান্ডিং করা এবং এইখানে বেঞ্জের লোগো দেওয়া আছে আর নিচে লেখা আছে ভারত বেঞ্জ। এই হচ্ছে নাম্বার WB57H5522। এখানে সুরাজের ব্র্যান্ডিং করা আছে, বডি এবং সিট সমস্ত সুরাজের করা। টেল লাইটগুলো যদি দেখেন এইরকম, এবং এই হচ্ছে সাইড প্রোফাইল। উঠছি এখন বাসে। এইভাবে সিটের পেছনে নাম্বারিং করা আছে, যাতে দেখুন সামনের সিটটা পিছে হেলানো আছে, তাও কিন্তু নি রুমে যে স্পেসটা আছে, গ্যাপটা আছে যথেষ্ট, মানে পায়ে লাগার কোনো ব্যাপারই নেই। এখানে লেগ রেস্ট থেকে শুরু করে
এখানে নি রুমের যে গ্যাপ আছে যথেষ্ট, এটা কিন্তু একদম কমফোর্টেবল জার্নি আপনাকে দিতে পারে। কোনো সেরকম বোরিং নেই এবং আপনার হাঁটুতে লেগে যাবে বা এরকম হবে এরকম কোনো ব্যাপার নেই। এখানে লাইট আছে এবং তার পাশেই এসি ভেন্ট আছে, এখান থেকে অ্যাডজাস্ট করা যায়, বন্ধ করা যায় এবং এখানে সুইচ আছে, এই সুইচ দিয়ে কিন্তু লাইট অফ বা অন করা যায়। এবং এই সামনেও একটা এসি ভেন্ট আছে, এখান থেকেও ঠান্ডা হাওয়া বেরোচ্ছে। বাসে উঠে পড়েছি এবং সিটে বসে পড়েছি, উপরেই রিডিং লাইট জ্বলছে দারুণ এবং এখানে কালো কালারের কার্টেন লাগানো, কার্টেন সরালেই বাইরে দৃশ্য, বড় বড় কাঁচ জানলা আছে। তো এই এখন বসে পড়েছি, সিটটা বেশ কমফোর্টেবল, যদি একটু দেখাই, দারুণ কমফোর্টেবল সিটটা। দেখা যাক পুরো জার্নিটা কতটা কমফোর্টেবল হচ্ছে, কী কী পরিষেবা পাচ্ছি সমস্ত বলতে থাকবো। এখন ঘড়িতে বাজলো 11:45 এবং রাইট টাইমে আমাদের বাস ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিল দীঘার উদ্দেশ্যে। আমরা দীঘায় গিয়ে পৌঁছাবো ঠিক ভোর 5টায়। বাস ছাড়ার সাথে সাথে প্রত্যেক প্যাসেঞ্জারকে হাফ লিটার করে জলের বোতল প্রোভাইড করা হচ্ছে। থ্যাংক ইউ দাদা। তো বাস ছাড়ার একদম পরেই 500 ml করে সিল প্যাক জলের বোতল সবাইকে প্রোভাইড করা হচ্ছে, সমস্ত প্যাসেঞ্জারদেরকে এই জলের বোতল দেওয়া হয়েছে। এবং জলের পরে আবার সবাইকে একটা করে প্যাকেট কেক দেওয়া হচ্ছে। জল দেওয়া হলো এবং এবার কিন্তু এই কেক সবাইকে দেওয়া হচ্ছে একটা করে, এটা একেবারেই আনএক্সপেক্টেড। থ্যাংক ইউ সো মাচ। আমরা ভেবেছিলাম জলটা দেওয়া হবে, এটা কিন্তু এক্সপেকটেশনের বাইরে, এটা সত্যিই তারিফ করতে হবে। এখন সময় হচ্ছে রাত্রির 1:40। আমাদের বাস 20 মিনিটের জন্য ব্রেক দিয়েছে, খাওয়া দাওয়া করা, বাথরুম করা, বিভিন্ন কাজ করার জন্য এখানে 20 মিনিটের হোল্ডিং টাইম। তো আমরা বসে আছি বাইরে এসে, এখান থেকে 20 মিনিট পর আবার বাস জার্নি শুরু করবে। ফাইনালি এখন বাজে সকাল 4:30, ভোর 4:30। ফাইনালি পৌঁছে গেলাম দীঘা, আমরা চলে এসেছি। আমাদের পিছনে এই যে বাস বেরিয়ে যাচ্ছে, পৌঁছানোর কথা ছিল সকাল 5টায়, টাইমের থেকে আধ ঘন্টা আগে আমরা নেমে গেলাম এবং আমি এখন দাঁড়িয়ে আছি জাহাজ বাড়ির ঠিক সামনে। আমার পিছনেই দেখা যাচ্ছে জাহাজ বাড়ি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখালাম কলকাতার ধর্মতলা বাস প্ল্যানেট থেকে লোকনাথ ট্রাভেলে করে কিভাবে দীঘাতে আসা যায়। এই বাসটা 1 বছর পুরনো ভেহিকেল হলেও এখনও কিন্তু নতুনের মতো মেনটেন করে রাখা আছে। 2+2 সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং যথেষ্ট কমফোর্টেবল দীঘা আসার জন্য। রাত্রির 11:45 ছাড়ে এবং সকালবেলা 5টায় নামায় দীঘাতে। যদিও আজকে আমাদেরকে সময়ের থেকে 30 মিনিট আগেই নামিয়ে দিয়েছে। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করতে ভুলো না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। দেখা হচ্ছে পরবর্তী এরকমই কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং সঙ্গে রেখো বং যাত্রা। দেখা হচ্ছে পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওতে। টাটা।